অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এর দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নের দুই স্কুলটা আলোচনা করছি। তোমরা দেখো, বাংলা ইজারাদারি ব্যবস্থা চালু করেন এর অপশান ওয়ারেন হেস্টিংস। আব কর আদায় করা হতো বীর অপশান কৃষকদের। দ্বিতীয় ইঙ্গ বম্ভ যুদ্ধের সময় বার্মার রাজধানী ছিল এর অপশান রেঙ্গুনে 1852 খ্রিস্টাব্দে। কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ হয় বিয়ের অপশান 1803 খ্রিস্টাব্দে। সত্যশতক সমাজ প্রতিষ্ঠা করেন বিয়ের অপশান জ্যোতিরাও ফুলে। ভারতীয়দের ব্রিটিশ বিরোধী কার্যকলাপ বন্ধ করতে দেশীয় মুদ্রণ আইন জারি করেন 1878 খ্রিস্টাব্দে এর অপশান লর্ড লিটন। দাদাভাই নৌরোজি পেশায় ছিলেন যে একজন ব্যবসায়ী। হিন্দু মেলার প্রতিষ্ঠাতা ছিলেন যে বীর অপশান নবগোপাল মিত্র। দাদন প্রথা যুক্ত ছিল সির অপশান নীল চাষের সঙ্গে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়া বাণিজ্যিক অধিকার লুপ্ত হয় এর অপশান 1813 খ্রিস্টাব্দে। শূন্যস্থান পূরণ। ড্যাশ খ্রিস্টাব্দে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় 1876 খ্রিস্টাব্দে। জাতীয় কংগ্রেসের জনক বলা হয় অ্যালান অক্টোভিয়ান হিউমকে। দক্ষিণ ভারতের মালাবার অঞ্চলের কৃষকরা মোপলা নামে পরিচিত। ভারতের প্রথম ভাইসরয় হলেন লর্ড ক্যানিং। পূর্ণ বাক্যে উত্তর দাও। পূর্ণমার্গ 1। মহল কথার অর্থ কি? কয়েকটি গ্রামের সমষ্টি। লিখে নাও। বাংলার ভূমিহীন কৃষকরা কি নামে পরিচিত? ভাগচাষী নামে। তিতুমির কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? ওয়াহাবি আন্দোলন। ওয়েন্ডানবার্গ কে ছিলেন? যে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সদস্য ও সিভিল সার্ভিসের সাথে যুক্ত ছিলেন। নেক্সট, সিপাহী বিদ্রোহের সময় ভারতের সম্রাট কে ছিলেন? বাহাদুর শাহ জাফর। রেল পথের জনক কাকে বলা হয়? লর্ড ডালহৌসিকে। 4 দাগের 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও। 2 নম্বরের সূর্যাস্ত আইন কি? রায় মার্টিন নতুন সহায়িকার 119 পৃষ্ঠার 14 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। এইখান থেকে এতটা অবধি লিখতে হবে। ইয়ং বেঙ্গল কাদের বলা হতো? সহায়িকার 163 পৃষ্ঠার 21 দাগের প্রশ্নটা। এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। কত খ্রিস্টাব্দে এবং কোথায় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়? 207 পৃষ্ঠা সহায়িকার। এই যে দেখো 21 দাগের প্রশ্ন, এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। দাক্ষিণাত্যের হাঙ্গামে কি? সহায়িকার 123 পৃষ্ঠার 39 দাগের প্রশ্ন। এইখান থেকে এতটা অবধি লিখতে হবে। চরমপন্থী বলতে কি বোঝো? একজন চরমপন্থী নেতার নাম লিখো। সহায়িকার 210 পৃষ্ঠা। এই যে 37 দাগের প্রশ্নটা এখান থেকে লিখতে হবে। এর পাশের এই যে এই অবধি তোমাদের লিখতে হবে। কাদের উদ্যোগে বিধবা বিবাহ সংগঠিত হয়? সহায়িকার 162 পৃষ্ঠা 17 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, তোমরা দেখো। এই যে এইখান থেকে লিখতে হবে। এইখান থেকে লিখে এই অবধি লিখলেই চলবে, ঠিক আছে। 5 দাগে টিকা লেখো। পূর্ণমার্ক হচ্ছে 3। টেলিগ্রাফ ব্যবস্থার গুরুত্ব লেখো। সহায়িকার 114 পৃষ্ঠার 28 দাগের প্রশ্নটা এইখান থেকে লিখবে। পুরোপুরি এই অবধি তোমাদের লিখতে হবে। ও হিন্দু প্যাট্রিয়ট। সহায়িকার 152 পৃষ্ঠায় 25 দাগের উত্তরটা দেখাচ্ছি, দেখো। এই যে এইখান থেকে লেখা শুরু করবে, এর পাশের এই যে এই অবধি তোমাদের লিখতে হবে। পণ্ডিতা রামাবাই কে ছিলেন? শিক্ষা বিস্তারে তার ভূমিকা কি? সহায়িকার 163 পৃষ্ঠার 25 দাগের এইখান থেকে এতটা অবধি লিখতে হবে। হিলবার্ট বিল বিতর্ক কি? সহায়িকার 205 পৃষ্ঠার 9 দাগের এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। 6 দাগের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, সবগুলি করবে। 5 পূর্ণমার্ক 5। 1857 সিপাহী বিদ্রোহের কারণগুলো আলোচনা করো। সহায়িকার 155 থেকে 157 পৃষ্ঠা দেখাচ্ছি, দেখো। এই যে এখান থেকে রাজনৈতিক কারণের কয়েকটা তুলে দিবে, দুটো পয়েন্ট। তারপরে তুলবে সামাজিক কারণ, 2 পয়েন্ট। আমি সবগুলোই দেখিয়ে দিচ্ছি। পরের পৃষ্ঠার অর্থনৈতিক কারণের 2 তুলে দিবে। সামরিক কারণের 1 কি 2 তুলে দিবে। অবশ্যই তার পরের পৃষ্ঠার এই প্রত্যক্ষ কারণ, এনফিল্ড স্টোল রাইফেলের ঘটনা, এটা ভালো করে তুলবে। এই অবধি লিখতে হবে তোমাদের। শর্ট টাইপ করে লিখে নেবে।
জনমত গঠনে সংবাদপত্রের ভূমিকা আলোচনা করো। সহায়িকার 190 পৃষ্ঠা 6 দাগের প্রশ্ন। এই যে এইখান থেকে লিখতে হবে, লিখে এইখানে শেষ হবে। চিরস্থায়ী বন্দোবস্তের সুবিধা ও অসুবিধা আলোচনা করো। সহায়িকার 118 পৃষ্ঠা 11 এবং 12 দাগের প্রশ্নটি। এই যে এটা হচ্ছে সুফল মানে সুবিধা, এর পরেরটাও লিখতে হবে কুফল, এতটা অবধি তোমাদের লিখতে হবে। রেলপথ স্থাপনের উদ্যোগগুলি আলোচনা করো। সহায়িকার 112 পৃষ্ঠা 24 দাগের প্রশ্নটা। এই যে দেখাচ্ছি, দেখো এই পুরোপুরিটা লিখবে, এর পাশের পৃষ্ঠার এই অবধি লিখতে হবে। এর পরের পার্টে রেলপথ স্থাপনে দুটি অসুবিধা লেখো। সহায়িকার 127 পৃষ্ঠা 61 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে লিখবে, এই পুরোটা এতটা অবধি লিখতে হবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরের ব্লগ নিয়ে।